আজকে এক অজানা ভালোবাসার গল্প বলবো। ছোট্ট শহরের প্রান্তে ছিল এক পুরনো স্কুল। সেই স্কুলের পাশে ছিল একটা চা দোকান। স্কুলে পড়াশোনা শেষে সব ছাত্রছাত্রী দোকানে ভিড় করতো, তবে সবচেয়ে বেশি আসতো তৃষ্ণা নামে একটি মেয়ে। তৃষ্ণা সবসময় দোকানের এক কোণে বসে এক কাপ চা আর কিছু স্ন্যাক্স নিয়ে পড়াশোনা করত। তৃষ্ণা ছিল খুবই শান্ত আর আন্তরিক মেয়ে, কিন্তু তার জীবনে একটা গভীর অভাব ছিল। তৃষ্ণার বাবা মা যখন ছোট ছিল তখনই মারা যান, তাই সে মাসির বাড়িতেই বড় হয়েছে। সেই কারণে তৃষ্ণা সবসময় একা থাকতো, কারোর সঙ্গে খুব একটা মিশতো না। একদিন তৃষ্ণার চোখে পড়ল স্কুলের এক ছেলে, যার নাম ছিল ইমন। ইমন ছিল হাসি খুশি, সবসময় বন্ধুদের মাঝে মজা করে, কিন্তু তার চেহারার এক ধরনের গভীরতা ছিল যা তৃষ্ণার মন ছুঁয়ে গেল। ইমনও তৃষ্ণার প্রতি আকৃষ্ট হলো, কারণ তৃষ্ণার চোখে ছিল এক ধরনের রহস্য যা সে বুঝতে চেয়েছিল। দিন যেতে লাগলো এবং তারা দুজনেই একে অপরকে আরও ভালো করে চিনতে লাগলো। প্রথমে শুধু চোখে চোখে কথা হতো, তারপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। তৃষ্ণা ইমনের সঙ্গে তার জীবনের সব গল্প শেয়ার করলো, আর ইমন তাকে বোঝাতে লাগলো যে জীবন শুধুমাত্র দুঃখ কষ্ট নয়, ভালোবাসাও আছে। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হলো, কিন্তু তৃষ্ণা জানতো না কিভাবে তার অনুভূতি ইমনকে জানাবে, আর ইমনও অপেক্ষায় ছিল তৃষ্ণার অনুভূতি জানার জন্য। একদিন বর্ষার দুপুরে স্কুলের ছুটি হয়ে গেল। তৃষ্ণা দোকানে এসে দেখে ইমন তার জন্য অপেক্ষা করছে। ইমন তাকে বলল, তৃষ্ণা, তুমি কি জানো এই বৃষ্টি আমাদের হৃদয়ের মধ্যে প্রেমের ঝর্ণা বইয়ে দিয়েছে? তৃষ্ণা অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে থাকলো। সে জানতো না কি বলবে। তখন ইমন তার হাত ধরে বলল, তৃষ্ণা, আমি তোমায় ভালোবাসি। তৃষ্ণার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল আনন্দের জল। সে কিছু বলল না, শুধু ইমনের হাত ধরে বৃষ্টি ভেজা রাস্তা হাঁটতে শুরু করলো। তাদের মনের মধ্যে যে গভীর ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাই তার জীবনে পথ চলার সঙ্গী হলো। এইভাবেই তৃষ্ণা আর ইমনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তাদের ভালোবাসা ছিল এক অজানা গভীরতার গল্প, যা কখনো পুরনো হয়ে যায়নি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।